শীতের পিঠাপুলি আয়োজনে আজকে থাকবে একটি ভিন্ন রকমের শীতকালীন রসমালাই পিঠা। আমি একদমই সহজভাবে পিঠাটি তৈরি করছি, যে আপনারা মজা করে পিঠাটি তৈরি করে খেতে পারেন। আমি এই পিঠাটি তৈরি করব একদম শুকনো চালের গুঁড়া দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকা সারা কুকিং। চলুন তাহলে দেখে নিই এই রসমালাই পিঠাটি আমি কিভাবে তৈরি করব। রসমালাই পিঠা তৈরি করার জন্য প্রথমে দুধের একটা মালাই বা দুধের একটা শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম গাভীর দুধ নিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দুধগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। 3 থেকে 4 মিনিট জাল করে দুধে যখন ভালোভাবে বলক আসবে, এই পর্যায়ে দিচ্ছি 2টা এলাচ, একটা দারচিনি। দুধগুলো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট দুধটা জাল করে ঘন করে নিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি খেজুরের ঝোলা গুড়, প্রায় 250 গ্রামের মতো খেজুরের ঝোলা গুড় নিয়েছি। আমি খেজুরের ঝোলা গুড়টা নিয়ে এই শিরাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই শিরা বা মালাইটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে চিনি দিয়ে তৈরি করলে চিনি ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আমরা সবাই জানি শীত মানে পিঠা, পিঠা মানে খেজুরের গুড়। পিঠা খাবো আর খেজুরের গুড় দিয়ে খাবো না, এটা তো হয় না। রসমালাই পিঠার জন্য দুধের শিরাটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার এটা নামিয়ে এক সাইডে রেখে দেব। রসমালাই পিঠা তৈরি করার জন্য চাউলের গুঁড়ো একটা খামির তৈরি করে নিতে হবে। আমি চুলাতে আগে থেকে একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানির মধ্যে সামান্য লবণ দিয়ে লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি চাউলের গুঁড়া। এখানে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি প্রায় 2 কাপের মতো। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে লো হিটে রেখে আমি চাউলের গুঁড়ার একটা ডো তৈরি করে নেব। নেড়ে ফুটন্ত পানির সঙ্গে চাউলের গুঁড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেব চাউলের গুঁড়াগুলো ভালোভাবে ফোটার জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। চাউলের গুঁড়া খামিরটা একটা প্লেটে উঠিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটা নরম সফট ডো তৈরি করে নিচ্ছি। ঠিক চাউলের গুঁড়া খামিরটা এমন নরম সফট হবে। এবার এখান থেকে ছোট ছোট লেচি আকারে কেটে নিয়ে আমি রসমালাই শেপের জন্য পিঠাটা তৈরি করে নেব। 2 হাতে তেল মেখে নিয়ে ছোট ছোট লেচি আকারে কেটে নিয়ে 2 হাতের তালুর মাঝখানে ঠিক এভাবে গোল করে নিতে হবে। প্রথমে গোল হয়ে গেলে হাতের মাঝখানে তালু দিয়ে একটু হালকা লম্বা করে নিলেই রসমালাই পিঠা শেপ তৈরি হয়ে যাবে। আমি আমার পছন্দ মতো শেপ তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ তৈরি করে নেবেন। একটা পিঠা শেপ তৈরি হয়ে গেছে। আমি আবার একটা দ্বিতীয় পিঠা তৈরি করে নিচ্ছি। ঠিক একইভাবে হাতের মাঝখানে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিলেই রসমালাই পিঠা শেপ তৈরি হয়ে যাবে। একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম। 2 কাপ শুকনো চাউলের গুঁড়া দিয়ে এখানে আমার অনেকগুলো রসমালাই পিঠা শেপ তৈরি হয়েছে। এবারে পিঠাগুলো আমি ভাপিয়ে নিব। ভাপিয়ে নেওয়ার জন্য চুলাতে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। পানিটা ফুটে গেছে। ফুটন্ত পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। সবগুলো রসমালাই পিঠাগুলো স্ট্যান্ডের উপর আমি দিয়ে ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিলেই পিঠাগুলো সুন্দরভাবে নরম সফট হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো দেখিয়ে দেব কতটা নরম সফট এবং তুলতুলা হয়েছে। আমি আগে বলেছি আমি ভিন্ন স্বাদের রসমালাই পিঠা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। 3 থেকে 4 মিনিট আমি পিঠাগুলো ভাপিয়ে নিলাম। পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো নামিয়ে সাইডে রেখে দেব। এবার দুধের মালাই বা শিরাটা আমি আবারও জাল করে একটা বলক উঠিয়ে নেব। একটু নেড়ে চেড়ে আমি দুধের শিরাটা বলক উঠিয়ে নিলাম। আর এদিকে আমি যে রসমালাইটা তৈরি করে রাখলাম চাউলের গুঁড়া দিয়ে, দেখুন কতটা নরম সফট এবং তুলতুলা হয়েছে। এখনই এতটা সফট এবং নরম হয়েছে। এটা দুধের শিরার মধ্যে দেওয়ার পর আরও নরম সফট তুলতুলা হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে লো হিটে রেখে আমি মালাইটা জাল করে নিচ্ছি। আর গরম অবস্থায় সবগুলো পিঠা ছেড়ে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি পিঠাগুলো রান্না করে নেব। আর এভাবে রান্না করলে পিঠাগুলো নরম সফট এবং রসে টইটুম্বুর হয়ে যাবে। আপনারা চাইলে এই রসমালাই পিঠাটা ঠান্ডা অবস্থাও খেতে পারেন।
আবার এই অবস্থাও খেতে পারেন। এত সহজ পারফেক্ট রসমালাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি যেন আপনাদের মাঝে এমন মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর খেতে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।